ধারাবাহিকের শুরুতে দেখা যায় গোড়া তো এলার আনা সুটকেসটা খুলতেই দেখতে পায় সুটকেসের ভেতরে প্রচুর টাকা। এলা তো তাড়াতাড়ি করে এসে গোড়াকে বলছে, আপনি আমার পার্সোনাল জিনিসে কেন হাত দেন বলুন তো। গোড়া এবার এলাকে খুব চেপে ধরেছে, বলছে এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে, এক্ষুনি আমাকে বলতে হবে। এলা তো প্রথমে কিছু বলতেই চাইছিল না, বলছে যে মিস্টার চ্যাটার্জি এখন এরকম চেল্লামিল্লি করলে হবে না। ওরা তো বারবার করে এলাকে জোর করছে আর বলছে যে এক্ষুনি আমাকে বলুন, তা নাহলে কিন্তু আমি চেল্লামিল্লি শুরু করে দেবো এক্ষুনি এখানে। এলা শেষমেশ গোড়াকে বলছে যে এই টাকাটা আমাকে অ্যাডভোকেট মুখার্জি দিয়েছে। গোড়া তো আবারও এলাকে ভুল বোঝে, বলছে যে আপনি একটা বাইরের লোকের থেকে এতগুলো টাকা নিলেন আর আপনার হাজবেন্ড যখন আপনাকে হেল্প করতে গেল আপনার সেটা তখন আত্মসম্মানে লাগলো, এই বেলা আপনার সম্মানে লাগেনি। এলা তখন বারবার করে গোড়াকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি আমাকে ভুল বুঝছেন। গোড়া এরপর এলার ওপর আরও রেগে গিয়ে বলছে, আপনিও পুরো দেবজিৎ সেনের মতন হয়ে গেলেন। তো বেইমান, নিজের ভালোবাসা নিয়ে শুধু বড় বড় লেকচার দেন কিন্তু ভালোবাসার মর্যাদাই দিতে জানেন না। এলা তখন গোড়াকে বলছে, আর আপনি ভালোবাসার মর্যাদা দিতে জানেন? গোড়া এরপর এলাকে বলছে, হ্যাঁ আমি জানি, আমার মা ভালোবাসার জন্য মন প্রাণ দিয়ে ঠকে গেছিল। দেবজিৎ সেনের জন্য আমি ভালোবাসা প্রেম থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, কিন্তু মায়ের গুণগুলো তো আমার মধ্যে রয়েছে, তার শিক্ষা রয়েছে। তাই আমি জানি ভালোবাসলে মানুষ কি কি করতে পারে। তাই আমি ডিসাইড করেছি আপনার ভালোবাসার মানুষের কাছে আমি পৌঁছে দেব, আপনাকে আপনার ভালোবাসার কাছে পৌঁছে দিয়ে আপনাকে ভালো রাখবো। হ্যাঁ, অ্যাডভোকেট মুখার্জির সঙ্গে আমি আপনাকে বিয়ে দেব। লাতো গোড়ার কথাটা শুনে খুব রেগে যায়, গোড়ার কাছে গিয়ে বলছে, আমি কিসে ভালো থাকবো না থাকবো আপনাকে একদম ভাবতে হবে না, তবে আপনি যাতে ভালো থাকেন, ভালোবাসা নিয়ে যাতে আপনার সমস্ত ভুল ধারণা ভেঙে যেতে পারে, আমি সেটাই চেষ্টা করব মিস্টার সেন। আর আপনি যেই মানুষটাকে এত বছর ধরে ভুল বুঝে এসেছেন তাকে আসলে এখনো পর্যন্ত আপনি চিনতেই পারেননি। শুধু আপনি কেন বলছি, আপনার গোটা পরিবার তাকে এখনো পর্যন্ত চিনতে পারেননি। আজ তাই সবাই সেই সত্যিটা জানবে, আর সেই কারণেই আমি আজকে এতগুলো টাকা জোগাড় করে এনেছি। গোড়া তো এলার কোনো কথাই বুঝতে পারছে না, এলাকে বলছে যে মানে। এলা তখন জানায় যে এখন গভীর রাত হওয়ার অপেক্ষায়, আর তারপরেই আপনি বুঝতে পারবেন আমি কি করছি আর কেনই বা করছি। অপরদিকে দেখা যায় রাত হয়ে যায়, সতুপা তো ডাইনিংয়ে বসে আছে একা একা। ঠিক তখনই অরিন্দম সতুপাকে ফোন করে আর বাগান বাড়িতে আসার জন্য বলে। সতুপা তো অরিন্দমকে সরাসরি জানিয়ে দেয় যে ও কিছুতেই বাগান বাড়িতে যাবে না। তো অরিন্দম তো সতুপাকে থ্রেট করছে বারবার, তো সতুপা তাও বলছে যে আমি কিছুতেই আজকে যাব না। এরপর সতুপা ফোনটা কেটে দিয়ে বসে বসে কাঁদছে। ঠিক তখনই দেখা যায় অরিন্দম সতুপার ঘরে ঢুকে আসে। এসেই সতুপাকে বলছে, সতুপা ডার্লিং তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব এখান থেকে? আমি কিছুতেই যাব না। দেখলে তো, টাকা না পেলে আমি তোমাদের বাড়িতেও পর্যন্ত ঢুকে আসতে পারি। এখন তো শুধু তোমার বাড়িতে ঢুকেছি, আর টাকা না দিলে না তাহলে আমি তোমার জীবনে ঢুকে তোমার জীবনটা পুরো শেষ করে দেব। তাই ভালোই ভালোই বলছি ওই দেবজিৎ সেনের পকেট কেটে তাড়াতাড়ি 5 কোটি টাকা নিয়ে চলে আসো। চতুপা তখন সরাসরি অরিন্দমকে জানায় যে তুমি যদি আমার কেটে মেরেও ফেলো না তাহলে আমি ওই 5 কোটি টাকা জোগাড় করতে পারবো না অরিন্দম। আমি এত টাকা কোথা থেকে পাবো? অরিন্দম তখন বলছে, সে আমি কি করে জানবো তুমি কোথা থেকে টাকা জোগাড় করবে, কিন্তু আমার এক্ষুনি 5 কোটি টাকার দরকার। কেন, তোমার এই বড়লোক ছেলে, তোমার বড়লোক শ্বশুর, সমস্ত তো সবার তো বিশাল বিশাল টাকা, তোমার কাছে তো এই 5 কোটি টাকা নস্যি। তাই বলছি বেশি নাটক না করে তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসো, যাও। এই বলেই অরিন্দম সতুপাকে ঠেলে দেয়। সতুপা তো গিয়ে পড়ে এলার গায়ের ওপর। অরিন্দম এলাকে দেখে বলছে, এই যে তোমার চলে এসেছে এঁচড়ে পাকা বৌমা, তাই না? এলা তো একটা বড় সুটকেসের ব্যাগ এনেছে। অরিন্দম দেখে এলাকে বলছে, টাকার ব্যবস্থা নিশ্চয়ই তুমি করেছো, এই ব্যাগের মধ্যে নিশ্চয়ই টাকা আছে, দাও আমাকে তাড়াতাড়ি করে ব্যাগটা দাও। এলা তো অরিন্দমের হাতে ব্যাগটা কিছুতেই দেয় না। এলা অরিন্দমকে বলছে যে কি গ্যারান্টি আছে যে এই টাকাটা পেলে আপনি মামনিকে আর পরে ব্ল্যাকমেল করবেন না। অরিন্দম তখন এলাকে বলছে যে এইসব গ্যারান্টি ফ্যারান্টির কথা বাদ দাও, হ্যাঁ আগে নিজেদের সম্মানের কথা ভাবো। টাকাটা যদি আমি না পাই না তাহলে কালকে সকাল সকাল মিডিয়াকে ডেকে তোমার এই সুতপা সেনের মুখোশ আমি খুলে দেব। এলা তখন বলছে যে কোন সত্যির ভয় দেখাচ্ছেন আপনি, কোন সত্যি বলবেন বলুন। অরিন্দম তখন বলছে, আমি বলবো ওই সুতপা সেনের 25 বছরের অন্ধকার অতীতের কথা আমি সকলকে জানিয়ে দেব। আমি এটাও বলবো সতুপা সেনের অবৈধ সন্তানের কথা। আর তাই বলছি টাকাটা আমাকে দিয়ে দাও। এই বলেই অরিন্দম এলার হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে পালাবার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে গোড়া এসে অরিন্দমকে একটা জোরে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই দেখা যায় যে বাড়ির সমস্ত লাইট পত্র জ্বলে যায়,
বাড়ির সকলে তো মিলে নিচে চলে আসে, রিপোর্টাররাও হু হু করে বাড়িতে ঢুকতে থাকে। এলা এবার অরিন্দমকে বলছে যে এতদিন তো অনেক ভয় দেখালেন, সব সত্যি ফাঁস করে দেবেন বলে শাসালেন, এবার আপনি নয় আমি সমস্ত সত্যি কথাটা বলবো। গোটা সেন পরিবার আর মিডিয়া সকলে শুনবে। আপনার এই ভয় দেখানোর খেলা আজই শেষ হলো অরিন্দম সান্যাল। অরিন্দম তখন সুতপাকে বলছে, সুতপা এটা তোমার বৌমা কি করছে, ওকে আটকাও এক্ষুনি, তা নাহলে কিন্তু আমি সমস্ত সত্যিটা বলে দেব। এলা তখনই অরিন্দমকে বলছে, একদমই কিচ্ছু করতে পারবেন না আপনি। এই যে আপনি আমাদের বাড়িতে এসছেন মামুনিকে ব্ল্যাকমেল করতে, তাতে আপনি নিজের পায়ে কুড়ুলটা মেরেছেন। দেখুন এত লোক দেখে আপনার মুখটা কেমন ভয়ে শুকিয়ে গেছে। ইয়া এদিকে মনে মনে ভাবছে আর বলছে যে এটা কি করতে চাইছে এলা, এতগুলো লোকের সামনে, এতগুলো মিডিয়ার সামনে যদি সমস্ত সত্যিটা বলে দেয় তাহলে তো মৈনাকের পুরো প্ল্যানটাই আর কাজে আসবে না। এবার বাড়ির সকলে তো এলাকে জিজ্ঞাসা করছে বারবার করে যে এই লোকটা কে। এলা তখন জানায় যে আমি তো এই লোকটা কে সেটা বলবো বলেই তোমাদের সকলকে ডেকে এনেছি। এই লোকটা কে, এ 25 বছর ধরে মামুনিকে কেন ব্ল্যাকমেল করছে, সমস্ত সত্যিটা বলবো। সুতপা তো এলাকে বারবার করে সমস্ত সত্যি কথাটা বলতে না করছে। এলা তো সুতপাকে বলছে আর কত বছর মামুনি, এখন সময় চলে এসেছে সকলকে সমস্ত সত্যি কথাটা জানিয়ে এই লোকটার জাল কেটে বেরিয়ে আসার। তাই আমি বারবার করে বলছি তুমি সকলের সামনে সমস্ত সত্যি কথাটা বলে দাও যে এই লোকটার সঙ্গে 25 বছর আগে তোমার কিসের সম্পর্ক ছিল। বলে দাও যে 25 বছর আগে তুমি এই লোকটাকে ভালোবাসতে, তোমার এর সঙ্গে একটা সম্পর্ক ছিল। কিন্তু এই লোকটা তো ভালোবাসার মর্যাদাই বোঝে না, এ তোমার ভালোবাসার সুযোগ নিয়েছে। এবার দেবজিৎ সেন এলাকে সকলের সামনে থামিয়ে বলছে, এলা এবার তুমি এসব বন্ধ করো তামাশা। ওই লোকটা কি চায় ওকে আমি দিয়ে এক্ষুনি এখান থেকে বের করো। তা তখন সরাসরি জানিয়ে দেয় যে এই লোকটা এখন কোথাও যাবে না আর আমি ওকে যেতে দেব না। এলা এরপর সুতপা আর দেবজিৎ সেনকে বলছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, তাই জন্য তুমি এতদিন ধরে তোমরা দুজনে সমস্ত অপমান সহ্য করে এই বাড়িতে থেকে গেছো। তোমরা কাউকে কোনো উত্তর দিচ্ছ না, কাউকে কোনো জবাব দিচ্ছ না, সবার অপমান শুধু মুখ বুজে সহ্য করে গেছো। কিন্তু তুমি কি জানো না 25 বছর ধরে মামুনিকে এর কারণে কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তাই জন্য এখন যদি সমস্ত সত্যিটা সামনে না আসে, আগামীকালেও মামুনিকে এইভাবেই ব্ল্যাকমেল হতে হবে আর এইভাবেই শাস্তি পেতে হবে। ওরা তখন এলার কাছে ছুটে যায়, গিয়ে বলছে আজ থেকে 25 বছর আগে কি হয়েছিল তুমি সব সত্যিটা আমাকে বলো। এলা তখন গোরাকে সমস্ত সত্যিটা বলা শুরু করেছে। আজ থেকে 25 বছর আগে বাবা মামুনিকে ভালোবেসে বিয়ে করেনি, বরং বিয়ে করেছিল নিজের স্ত্রীকে দেওয়া শেষ কথা রাখতে। ওরা তখন রেগে যায় খুব এলার ওপর, বলছে একদম এইসব মিথ্যে কথা, তুমি এই লোকটাকে বাঁচানোর জন্য এর মিথ্যে দায় আমার মায়ের ওপর দিচ্ছেন। মেঘনা তখন এলাকে বলছে, এলা তুমি কোন বেসিসে এই কথাগুলো বলছো। মা কেন চাইবে তার নিজের হাজবেন্ডকে তার নিজের বোনকে বিয়ে করুক। আমরা যা জানি যে মা মারা যাবার পর 1 মাসের মাথায় বাবা মিমিকে বিয়ে করে নিয়ে চলে এসেছিল, কারণ উনি তখন ক্রিসের বাচ্চার বাবা হতে চলেছিলেন। ওরা তখন বলছে আর নিজের অবৈধ সম্পর্কের কথা বাইরে যাতে না আসে, নিজের অবৈধ সন্তানকে নিজের নাম দিতে আমার মাকে ছেড়ে ওনাকে বিয়ে করে। এলা তখন চিৎকার করে উঠে বলছে, না এটাই তো তোমাদের সব থেকে বড় ভুল মিস্টার সেন। বাবা মামুনিকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সেটা আপনার মায়ের কথা রাখতে, কারণ বাবা আপনার মাকে মৃত্যুশয্যায় কথা দিয়েছিল, কারণ তার অবিবাহিত বোনকে বিয়ে করে তার গর্ভে থাকা সন্তানকে সে স্বীকৃতি দেবে, নিজের পরিচয় দেবে, মামুনিকে অসম্মানের হাত থেকে রক্ষা করবে। তাই ক্রিস যে বাবার সন্তান নয় এইটা এত বছর বাবা সকলের থেকে আড়াল করে রেখেছে। কথাটা শুনেই তো পুরো বাড়ির সকলে তো পুরো চমকে যায়, বিশেষ করে ক্রিসের পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায়। ওরা এবার এলাকে বলছে, এটা হতেই পারে না, এটা আপনি মিথ্যে কথা বলছেন। এলা তখন বলছে, মিস্টার সেন আমি জানি আপনার এই কথাগুলো মানতে কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও এই কথাগুলো তো সত্যি। এটা সত্যি যে মামুনিকে বাবা বিয়ে করার আগেই মামুনি প্রেগনেন্ট ছিলেন। এই লোকটার সন্তান মামুনির গর্ভে বেড়ে উঠছিল। এই লোকটা মামুনিকে ভালোবাসার স্বপ্ন দেখে মামুনিকে ছেড়ে পালিয়ে গেছিল, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। সুতপা তখন সকলকে বলছে, আমি শুধুমাত্র তখন দিদিকেই জানিয়েছিলাম যে আমি এই অরিন্দমের সন্তানের মা হতে চলেছি। দিদি আমাকে বলেছিল যে সকলের কাছ থেকে কথাটা লুকিয়ে যেতে। এরা তখন বলছে, বোন যাতে কলঙ্কিত না হয় তাই মিস্টার সেনের মা ঠিক করেছিলেন ক্রিসকে উনি নিজের পরিচয়ে মানুষ করবেন। কিন্তু তারপর ওই অ্যাক্সিডেন্টটায় সমস্ত হিসাব ওলটপালট হয়ে যায়। তবে মিস্টার সেন আপনার মা বাবাকে বলে গেছিলেন যে ওনার বোন যেন একটা সুস্থ জীবন পায়,
যাতে আপনিও মায়ের ভালোবাসা পান। আর ক্রিস একটা পরিবারের পরিচয় পায়। আর বাবা যেন মামনিকে বিয়ে করে। বাবা আপনাকে আর মেঘনাকে কোনোদিনও ঠকায়নি মিস্টার সেন। উনি তো শুধুমাত্র নিজের স্ত্রীকে দেওয়া কথাই রেখেছিলেন। এত বছর ধরে উনি ওনার কথার মান রেখেছেন, উনি ওনার ভালোবাসার মান রেখেছেন। আপনি জানেন আপনার বাবা আজও আপনার মাকে কতটা ভালোবাসে? আজ 25 বছর হয়ে গেছে মামুনি আর বাবার মধ্যে বিয়ে হয়েছে, কিন্তু তারা দুজনের মধ্যে কোনোদিনও তারা একে অপরকে ছুঁয়েও দেখেনি। বাবা সারা জীবন এই পরিবারের প্রতি আর মামুনির প্রতি কর্তব্য পালন করে গেছেন মিস্টার সেন, আর কিন্তু ভালোবাসেন আপনার মাকেই শুধু। আপনার যদি এই কথাগুলো বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আপনার মায়ের লেখা শেষ চিঠিগুলো আপনি পড়ে নিতে পারেন। এরপর সুতপা ওর বোনের লেখা চিঠিগুলো এনে ওরা আর মেঘনার হাতে তুলে দিয়ে বলছে, এখন যখন সকলে সমস্ত সত্যিটা জানতে পেরেই গেছে তাহলে এই চিঠিগুলো পড়ার তোদেরই অধিকার, তোরা পড়। এরপর গোরা তো চিঠিগুলো পড়েই পুরো চমকে যায়। ও তো নিজের ভুলটা সম্পূর্ণভাবে বুঝতে পারে যে ও 25 বছর ধরে ওর বাবাকে কত না অপমান করেছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। আপনাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।